হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিজ লাইফস্টাইল ভ্লগ ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভ্লগটা কী হতে চলেছে এবং অনেক দিন পর আমি ফেস ভিডিও বানালাম। তো যাই হোক, আমাদের প্রতিবেশী একজনের বাড়িতে নিশি প্রহর এবং অন্যান্য মানসিক উপলক্ষে 21 গৌরাঙ্গ এসেছে। তো তাই আমরা মহাপ্রভুর প্রসাদ গ্রহণের জন্যই এখন দুপুরে যাচ্ছি। তো মা বাবা আগে চলে গেছে, তো মা বাবা ফিরে এলে রায়কে ওদের কাছে রেখে আমি আর ও যাব। তো যাই হোক, নিমন্ত্রণ বাড়িতে খেতে যাওয়ার আগে ঠাকুর আনয়নের আগের সন্ধ্যের যে দৃশ্যটা কতটা মধুর হতে পারে, যেইটুকু সময় আমি গিয়েছিলাম ওই মুহূর্তটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। তাহলে সকলে আমার সঙ্গে ফিরে চলো আজকে ঠিক আগের সন্ধ্যার ফ্ল্যাশব্যাকে। চলো। একেই তো রাতে স্নিগ্ধ শীতল পরিবেশ, তাই আবার সুন্দর বদ্যি বাজনা এবং এত লোকজনের সমাগম। তারই মধ্যে মায়েরা একই রকম কাপড়ে পরিহিত হয়ে ছোট্ট ছোট্ট মহাপ্রভুদের মূর্তিগুলোকে বা বিগ্রহগুলোকে এত সুন্দরভাবে কোলে নিয়েছেন যেন সন্তানদেরকে আদর করে কোলে নেওয়ার সমতুল্য। তো এই দৃশ্য যা আমাদের চোখকে স্নিগ্ধতায় ভরিয়ে তোলে, এই দৃশ্য কি ছাড়া যায়? তাই তোমাদের জন্য তুলে রেখেছিলাম যে কখনো যদি ভ্লগটা আমি পরবর্তী অংশ বানাই তাহলে এটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেটা দেখতে সকলের খুব ভালো লাগে, তাহলে দেখে নাও আমার সঙ্গে তোমরাও। চলো আমার সঙ্গে তোমরাও ফিরে আসো আবার আজকের দুপুরে। তো আজকে দুপুরে রেডি হয়ে তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়ার পর একদম সোজা পৌঁছে গেছিলাম নিমন্ত্রণ বাড়িতে, এবং এখানে এসেই দেখি একটা বড় মহাপ্রভুর বিগ্রহ রয়েছে এবং অপূর্ব দর্শন আরও ছোট ছোট মহাপ্রভুর বিগ্রহ নানান জায়গা থেকে আনয়ন করা হয়েছে যেগুলো রয়েছে। তার সঙ্গে কালকে রাত্রে যে 21টি মহাপ্রভুকে আনা হয়েছিল খুব সুন্দর গান ইত্যাদির সঙ্গে, সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো মহাপ্রভু দর্শনের পর আমরা এরকম খেতে বসলাম। তো খাওয়া দাওয়া চলো কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কীর্তন ভজন, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগে, যে ভজনের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে বাড়ির সকল মা বোনেরা নেচে উঠেছে। তো এই দৃশ্যটাও কিন্তু খুবই মনোরম এবং খুবই স্নিগ্ধতা ভরা একটা দৃশ্য, যেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। অনেকক্ষণ কীর্তন ভজন দেখে এবার বাড়ি ফেরার পালা। তো বাইরে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ছিল যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে পারলাম না। ও ওইদিকে গেছে দেখো বাড়ি গাড়িতে, তো তাও তখন বাইরে দাঁড়িয়ে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। যাই হোক, পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ গাইজ।